আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু কুকিং চ্যানেলে। আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে আসলাম। সেটি হচ্ছে ফিশ ফিঙ্গার। চলুন দেখে নিই ফিশ ফিঙ্গার কীভাবে বানাবো। এখানে মাছগুলো সিদ্ধ করে কাটা ছাড়িয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, দিয়ে দেবো সামান্য পরিমাণে জিরার গুঁড়া, দিয়ে দেবো একটু মরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, সামান্য পরিমাণে লবণ, একটু চিলি ফ্লেক্স, একটু বিট লবণ, দিয়ে দেবো গরম মশলার গুঁড়া, তারপরে দিয়ে দেবো ভাজা জিরার গুঁড়া, দিয়ে দেবো সয়া সস, দিয়ে দেবো লেবুর রস, সামান্য হাফ চা চামচের মতো দিয়ে দেবো হচ্ছে চিনি, হাফ চা চামচের মতো দিয়ে দেবো আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে এখন আমি সব পাউরুটি 2 পিস নিয়েছি বা ব্রেড 2 পিস নিয়ে এটাকে পানিতে একটু ভিজিয়ে নেব। আমি চারপাশের যে লাল ভাবগুলো আছে সেগুলো কেটে নেব না, সেগুলো সহই দিয়ে দেবো, যেহেতু কোনো ফারাক পড়ে না। আর অবশ্যই ব্রেড কম পরিমাণে দিতে হবে, 2 পিসের বেশি না দেওয়াই ভালো। মাঝারি হলে 2 পিস, বড় হলে 1.5 পিস। কারণ মাছের পরিমাণটা যদি কমে যায়, ব্রেডের পরিমাণটা যদি বেশি হয়ে যায়, এতে টেস্টের হেরফের হতে পারে। এই জায়গায় আমি পানি ঝরিয়ে ভালো করে মেখে নেব মাছ এবং মশলার সাথে। মাখানোটা ভালো না হলে কিন্তু কিছু জায়গায় ব্রেড থাকবে, কিছু জায়গায় মাছ থাকবে, মুখের মধ্যে মাছের টেস্টটা পাওয়া যাবে না, জায়গায় জায়গায় হয়ে থাকবে। এর জন্য আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখানে হাতে একটু সাদা তেল নিয়ে নেব, নিয়ে আমি এবার একে একে সামান্য পরিমাণে করে নিয়ে একটা শেপ দেব, ফিঙ্গার শেপ। হাতের আঙ্গুলের মতো যে শেপটা হয় সেটাকে ফিঙ্গার বলে, বা আপনারা সবাই জেনে থাকবেন যারা যা বানান। এটাকে একটু সুন্দর করে লম্বা হয়ে পেছনের দিকে বের হয়ে গেলে ওটা দেখতে ভালো লাগবে না, একটু সুন্দর করে শেপটা দিতে ভালো লাগবে দেখতে। যেভাবে একটু আঙ্গুলের সাহায্যে করে যেখানে একটু হয়েছে উঁচা উঁচা, সেগুলো এক সমান করে দিলে দেখতে ভালো লাগে। এভাবে আমি সবগুলো বানিয়ে নেব, সবগুলোকে শেপ দিয়ে দেবো ফিশ ফিঙ্গারের। এই যে এখানে আমি সবগুলো শেপ করে নিয়েছি। এখানে মোট আমার 11 পিস মতো হয়েছিল। হওয়ার পরে আমি এগুলোকে সব নিয়ে সাজিয়ে নিয়েছি। এগুলোকে আমি একটু ফিশ ফিঙ্গারগুলোকে ডিপে করে নেব। আইস বা ডিপ, যেহেতু ডিমের গোলাতে দিয়ে ব্রেড কোটিং করতে গেলে এটা খুব সফট নরম। যাদের তাড়া থাকবে তারা অবশ্যই হয়তো আধা ঘন্টা 30 মিনিটের মতো আইস করে নেবেন। আর যার সময় থাকবে সে একদিন ওভারনাইট এভাবে একটু ডিপ করে নেবেন। তাহলে এটা ডিমের কোটিং দিতে গেলে ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। যেহেতু এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা না থাকে, এতে ইজিভাবেই ডিমের গোলাতে ডুবিয়ে ব্রেড ক্রাম্বস করা যায়। ডিমের গোলাতে আমি সামান্য পরিমাণে একটু জিরার গুঁড়া আর একটু বিট লবণ মিশিয়ে নিয়েছিলাম, আর সামান্য পরিমাণে একটু গোলমরিচ দিয়ে 1 চিমটি পরিমাণ দিয়ে মিশিয়ে নিয়েছিলাম। এখানে বিস্কিটের কোটিংটা করে নিচ্ছি ডিমের গোলা থেকে উঠিয়ে। এভাবে আমি আস্তে আস্তে সবগুলোকে ব্রেড ক্রাম্বস খুব চেপে চেপে ভালো করে নেব, বেশ কয়েকবার করে। এতে করে দেখতে এবং খেতে খুবই মজা হয়, মুচমুচে হয়, আর ওটা ভাঙার কোনো সম্ভাবনা থাকে না। একটু ডুবো তেলে ভাজলে বেশি ভালো হয়। আসলে একটু তাড়ার মধ্যেই ছিলাম। এটা খুব ভালো করে আমি এই যে এইভাবে গুলিয়ে নিয়েছি ডিমের গোলাতে দিয়ে এভাবে আস্তে আস্তে একে একে সবগুলোই করে নিতে হবে। ব্রেড ক্রাম্বসে ডুবিয়ে আমি সবগুলো করে নিয়ে এবার ভাজা শুরু করে দিয়েছি। এক ব্যাচ করে এগুলো সব ভেজে নিব। আগে একবার ব্যাচ ভেজে নিয়েছি, আমি ভেজে উঠিয়ে নিয়েছি। এই যে এগুলোকে লাল লাল করে ভেজে নিব। সে এক পাশ হওয়ার পর তারপর আর এক পাশ উল্টে নিয়ে দিতে হবে, নাহলে ভাঙার ভয় থাকে। আর এভাবে লাল লাল করে ভেজে নিলে খুব মুচমুচে হয়, খেতে খুব সুস্বাদু হয়। অবশ্যই আপনারা বাসায় বানিয়ে খাবেন।